তোমাদের শেখানোর উদ্দেশ্যে ঠিক আছে, তোমাদের শেখানোর উদ্দেশ্যে তারা আমাদের কষ্ট করে এসেছেন। তো আমাদের এই শেখাকে আমরা যাতে হচ্ছে ধারণ করতে পারি এবং পরবর্তীতে যাতে আমরা শুধু তোমাদের শেখার মধ্যে সমাধান রাখতে হবে না, এটা পরবর্তীতে এই উপজেলার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা পারবো তো? প্রশিক্ষণার্থী এখানে এসেছে, তোমাদের প্রশিক্ষণ দিবে। তোমরা 120 জন শিক্ষার্থী দয়া করে প্রশিক্ষণটা সুন্দর করে উপভোগ করবে। আমি শুধু একটু বলতে চাই, আজকের এই বিশেষ আয়োজন, এই রোবোটিক্স ওয়ার্কশপে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা এমন এক যুগে বসবাস করছি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেখানে প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে পরিবর্তন করছে। সেই পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে রোবোটিক্স কর্নার বা রোবোটিক্স। আমরা প্রথমত গ্রামীণ জীবনে আমরা প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে আছি। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন রোবোটিক্স, বিভিন্ন প্রযুক্তি আশা করি পরিচিত হব, যা আমরা এখনো জানিনি। তাই আমরা এটাই অনেক ভালোভাবে আগে চাই তো বোঝাতে পারবো। মানে আমাদের নোয়াখালীতে এটাই হলো প্রথম একটা প্রোগ্রাম যেটাতে আমি রোবোটিক্স নিয়ে কোনো ধারণা করা হয়েছে। তো আমি খুবই খুশি এবং কারণ সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ হারুন সাহেব, তাকে যখন আমি আমার এই পরিকল্পনার কথা বলি, তিনি কিন্তু খুব সহজেই রাজি হয়ে গেছেন যে আসলে এরকম যে একটা লেভেল আছে সেটা আমি জানি না, তাহলে এটাকে এইভাবে আপনি কাজ করতে চাচ্ছেন। কারণ তিনি সব ধরনের সহযোগিতা কিন্তু আমাদেরকে করেছেন। তো তার জন্য আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বলতে পারি আমি সেটি খাইতে করবো না, যেহেতু আমাদের সময়, আমি বলেছি যে আমার সময় পিছনে রয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা এখন বর্তমানে যে যুগে প্রবেশ করেছি, আমরা কিন্তু প্রযুক্তি থেকে দূরে যদি আমরা থাকি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখি। আমার বাচ্চার বড়টার বয়স হচ্ছে 5 বছর হবে আর ছোটটা 2-2.5 বছর আর কি। তো তারা যখন মোবাইল নিয়ে বসে সবাই হয়তো একটু ইসে করে, মানে বিরক্ত হয়, কিন্তু আমার ধারণাটা হচ্ছে যে আমি যদি তাদেরকে আসলে প্রযুক্তির সাথে পরিচয় না করাই তাহলে এটা আসলে সময়ের দাবি। আমাদের প্রযুক্তির বাইরে থাকার কোনো সুযোগ নাই। তবে অবশ্যই আমাদের দেখতে হবে যে আমরা এই প্রযুক্তিটাকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারছি কিনা। ঠিক আছে, শুধু আমরা ফোনে সারাদিন বসে থেকে সোশ্যাল মিডিয়ায় থাকবো আর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবো। ইউটিউবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখা যায়, যেমন রোবোটিক্স নিয়ে। যদি আমি আমার শিক্ষার্থী এখানে তোমরা যারা আছো, আমি বলবো যে রোবোটিক্স নিয়ে তোমরা দিনে অন্তত 15-20 মিনিট ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখার চেষ্টা করো। দেখবে যে জাপান, মানে আমি এশিয়ার দেশের উদাহরণ দিচ্ছি, জাপান কিন্তু তোমাদের যে ছোট বয়সে ওরা ছোট বাচ্চাদের জন্য এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করে এবং তারা ওইখানে হাতে কলমে রোবট তৈরি করতে পারে। তো এই ভিডিওগুলো তোমরা দেখবে, যেগুলো থেকে তোমরা কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো আর দিনে অবশ্যই আধা ঘন্টার বেশি মোবাইল দেখা যাবে না। হ্যাঁ, এটা না যে আমি ফোন দেখার জন্য উৎসাহিত করছি, বিষয়টা এটা না। অবশ্যই প্রোডাক্টিভ জিনিস দেখবে। আর হচ্ছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, দিনে আধা ঘন্টার বেশি কিন্তু ফোন দেখা যাবে না। আচ্ছা, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু সময় স্বল্পতা আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আশা করছি যে ওয়ার্কশপটা সারাদিনে, এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের যেখানে শিক্ষার্থী ভাই বোনেরা আছে তারা সত্যিকার অর্থে উপকৃত হবে এবং এর পিছনে যারা স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকভাবে তাদের শ্রম এবং মেধা দিয়েছে তাদেরকে আমি আমার বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি।